Assalamu alaikum. Welcome to our online class. This is Roni Hussain, assistant teacher of Latakola High School. How are you? I hope you are well by the grace of Almighty Allah. In our last class, we have discussed about compound to simple. Today I am going to discuss about how to convert a complex sentence into simple. So, dear student, very carefully you have to listen my class and should gain about something from the class. So, let's enjoy the class. দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে কমপ্লেক্স থেকে সিম্পল করব। আমি কমপ্লেক্স থেকে সিম্পলের অনেকগুলো কমপ্লিকেশন নিয়ম রয়েছে, জটিল নিয়ম রয়েছে। তার মধ্যে আমি আজকে দুটো নিয়ম এখানে উল্লেখ করেছি। আমরা ধীরে ধীরে শিখব, যেহেতু আমাদের সময় রয়েছে অনলাইন ক্লাসে। তো আমরা স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি এটাকে আমরা আয়ত্ত করার চেষ্টা করব। কারণ কমপ্লেক্স থেকে সিম্পলটা একটু জটিল প্রক্রিয়া, সেজন্য আমরা একেবারে অনেকগুলো নিয়ম শিখব না। এতে ছাত্রছাত্রীদের ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এজন্য আমরা স্টেপ বাই স্টেপ দুটো বা তিনটে করে নিয়ম আমরা শিখব। তো প্রথম আমি যে নিয়মটা দেখেছি, দেখো, সিন্স এবং অ্যাজ কারণ অর্থে কমপ্লেক্স সেন্টেন্সে যদি ব্যবহৃত হয়, এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে কনভার্ট করব। দেখো, কারণ অর্থে যখন ব্যবহৃত হবে তখন সিম্পলের স্ট্রাকচারটা হবে, শুরুতে বিকজ অফ বসবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে, ভার্বের সাথে আইএনজি হবে, সেন্টেন্সের বাকি অংশ বসবে। আমরা একটা এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো, অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ডিড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারিনি। তাহলে এখানে দুটো অংশ, অ্যাজ আই ওয়াজ ইল, দ্বিতীয় অংশ আছে আই ডিড নট গো টু স্কুল বা আই ডিড নট অ্যাটেন্ড স্কুল, যে কোনো একটা লিখলেই হবে। উদাহরণের ক্ষেত্রে আমি লিখেছি যে আই ডিড নট গো টু স্কুল। তুমি দ্বিতীয় সেন্টেন্সটা যদি এখানে বাংলা অনুবাদ করো, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, তাহলে এখানে কিন্তু প্রশ্ন আছে কারণটা কি, কি কারণ? এখানে কিন্তু প্রথম অংশে সেই কারণটাই ব্যাখ্যা আছে যে আই ওয়াজ ইল, আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। তাহলে স্কুলে না যাওয়ার কারণ হচ্ছে অসুস্থতা। তাহলে এই শুরুর অংশ যুক্ত অংশটা কারণ অর্থের সাথে সংযুক্তি আছে। তাই এইটাকে আমরা কিভাবে সিম্পল করব? প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আমাকে শুরুতে বিকজ অফ লিখতে হবে। তাহলে আমি বিকজ অফটা এখানে শুরুতে বসিয়ে দিলাম। তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আয়ের পজিটিভ ফর্ম হচ্ছে, আমরা ওদিনকে লিখেছিলাম মাই, হি থাকলে হিজ, সি থাকলে হার, উই থাকলে আওয়ার, দে থাকলে দেয়ার। তো বিকজ এর পর আমি মাই লিখলাম। তারপরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। এখানে ভার্বটা কি আছে দেখো, এখানে বি ভার্ব ওয়াজটাই মূল ভার্বের কাজ করেছে। এখন গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো রোলিং ভার্ব হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে। এগুলো হচ্ছে আদি ভার্ব, অর্থাৎ অ্যাব্রোজিন, এগুলো প্রাচীন ভার্ব। এগুলোর সাথে তুমি কখনো আইএনজি করতে পারবে না, বা বই পুস্তকে তুমি কোথাও এরকম লেখা পাবে না যে এম এর সাথে আইএনজি করা হয়েছে অ্যামিং, ইজের সাথে ইজিং, আর এর সাথে আরিং, ওয়াজের সাথে ওয়াজিং, ওয়ারের সাথে ওয়ারিং, বিং এর সাথে বিনের সাথে বিনিং, এরকম কিন্তু পাবে না কোথাও। তাহলে এগুলোর সবসময় তোমরা মনে রাখবা, যে কোনো ভার্বের সাথে তুমি আইএনজি করতে গেলে ওই ভার্বের উৎপত্তি স্থল কোথায়, অর্থাৎ ওদের বেস কোথায়, ব্যক্তিরা কোথায়, ওই ব্যক্তিদের সাথে তোমাকে আইএনজি করতে হবে। তাহলে আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো সবসময় বি ভার্বের কাজ করে। তাহলে এগুলো মূল ভার্বেরও কাজ করে। তাই এইটার উৎপত্তি স্থল হচ্ছে বি, অর্থাৎ তোমাকে আইএনজি করতে হলে এম এর সাথে করো, ইজের সাথে করো, আর এর সাথে করো, ওয়াজের সাথে করো, ওয়ারের সাথে করো, এই বির সাথে তোমাকে আইএনজি করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম বিং। তারপর আমি লিখেছি সেন্টেন্সের বাকি অংশ। তাহলে বিকজ অফ বিং ইল আই ডিড নট go to school.
এখানে অনেকে আরেকটা ভিন্ন নিয়ম আছে। সাবজেক্ট যখন পজিটিভ ফর্ম বসবে, এই পজিটিভ ফর্মের পরে বি ভার্বের সাথে আইএনজি না করে বা যে কোনো ভার্ব থাকুক এটার সাথে মূল ভার্বের সাথে আইএনজি না করে এরপরে যে অ্যাডজেক্টিভটা আছে সেইটাকে নাউনে পরিণত করলেও কিন্তু হয়ে যায়। অর্থাৎ এটা আমি ইচ্ছা করলে এইভাবে করতে পারতাম, বিকজ অফ মাই ইলটাকে, এই যেহেতু এটা অ্যাডজেক্টিভ আছে এটাকে আমরা নাউন ফর্মে নিয়ে আসতে পারতাম। এখন আমরা অনেকে অ্যাডজেক্টিভ ফর্ম থেকে নাউন ফর্ম জানি না, যেমন ইলের নাউন ফর্মকে অনেকে জানি না, অনেকেই জানি না আবার অনেকে জানি। সেক্ষেত্রে এইভাবে আমরা করতে পারতাম, বিকজ অফ মাই বিংটা দেওয়ার দরকার ছিল না, এই অ্যাডজেক্টিভ যে ইল আছে এটার আমরা নাউন ফর্ম নিয়ে আসতে পারতাম, ইলনেস, যে বিকজ অফ মাই ইলনেস আই ডিড নট গো টু স্কুল। তো আমরা যেহেতু অ্যাডজেক্টিভ থেকে নাউন ফর্ম অনেকের নাউন ফর্ম জানি না কোন অ্যাডজেক্টিভ নাউন ফর্ম কোনটা, সেক্ষেত্রে আমরা এইভাবে ভার্বের সাথে আইএনজি দিয়ে করবো। আর সবসময় মনে রাখবা তোমরা যে ভার্বটা যেই ফর্মেই থাকুক, প্রেজেন্ট অথবা পাস্ট থাকুক, ওই প্রেজেন্টের সাথে আবার এসবিএস থাকতে পারে, ওগুলো বাদ দিয়ে যে বেস ফর্মটা আছে ওই বেস ফর্মের সাথে তোমাকে আইএনজি করতে হবে। দেখো দ্বিতীয় নম্বর নিয়মে আমরা আসছি, ইফযুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে সিম্বল করার নিয়ম। এখন ইফযুক্ত সেন্টেন্সটা দুইভাবে থাকতে পারে, ইফযুক্ত সেন্টেন্সটা নাবোধক থাকতে পারে, ইফযুক্ত অংশটা হাবোধক থাকতে পারে। আমরা প্রথমে এখানে চলে আসলাম, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারবে। তাহলে ইফগুলো সবসময় শর্তমূলক বাক্য, এগুলো কন্ডিশনাল। তাহলে এই ইফযুক্ত অংশটা কমপ্লেক্সে হাবোধকও থাকতে পারে, নাবোধকও থাকতে পারে। তাহলে এখানে অর্থটা দেখো, এখানে কিন্তু হাবোধক আছে, আবার এখানে অর্থটা দেখো নাবোধক আছে। তাহলে হাবোধক থাকলে কিভাবে আমরা ট্রিটমেন্টটা করব, আর নাবোধক থাকলে আমরা কিভাবে ট্রিটমেন্টটা করব। যদি ইফযুক্ত অংশটা হাবোধক থাকে তাহলে আমাকে শুরুতে প্রিপোজিশন বাই বসাতে হবে। বাই বসানোর সাথে সাথে ইফের পরে যে সাবজেক্ট, ইফ এবং সাবজেক্ট আছে সেটা উঠে যাবে, এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি করে দেব, আমরা বাকি অংশটুকু লিখে দেব। নাবোধকের ক্ষেত্রে আমরা বাই বসাবো না, দুই ক্ষেত্রেই প্রিপোজিশন বসবে, বাই সিঙ্গেল প্রিপোজিশন। সিম্পল নাবোধক করার ক্ষেত্রে ডবল প্রিপোজিশন যে উইদাউট আছে সেটা আমরা এখানে বসাবো। এখানে আমরা উইদাউট বসাবো, উইদাউট বসানোর পরবর্তী আমাদের কাজটা হবে নটের পরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি করতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার নটের পরে ভার্বটা তো পাস্ট ফর্ম থাকতে পারবে না। ইফযুক্ত অংশের ক্ষেত্রে ভার্বটা পাস্ট ফর্ম থাকে না যদি নাবোধকে থাকে, কারণ ওই নাবোধক করতে হলে তোমাকে ডো, ডাস এবং ডিডের সহায়তা নিয়েই তোমাকে নাবোধক করতে হবে। আর আমি একটু আগে বলেছি ডো, ডাস, ডিড, গত ক্লাসে বলেছি এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে। কাজে বেস ফর্মের সাথে পাস্ট ফর্মও থাকে না পরে, বা এসবিএসও থাকে না। সেক্ষেত্রে তুমি সরাসরি ওই নটের পরে যে ভার্বটা আছে উইদাউটের পরে সেটা আইএনজি করে দিবা। তাহলে আমরা প্রথম যে উদাহরণটাই যাই, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে এই অংশটা হাবোধক আছে, যেহেতু হাবোধক আছে তাহলে আমরা এখানে শুরুতে প্রিপোজিশন বাই বসিয়ে দিতে পারি। বাই বসানোর পরে আমার ইফ এবং সাবজেক্টটা থাকবে না, এরপরে যে ভার্ব আছে তার সাথে আমরা আইএনজি করে নেব। যেহেতু বেস ফর্ম আমাদের দেওয়াই আছে ওয়ার্ক, ওয়ার্কিং হার্ড, পরবর্তী অংশটুকু আমরা উপরে কোনো অপরিবর্তিত অবস্থায় থাকবে, আমরা শুধু দেখে লিখে দেব ইন লাইফ। দেখো তারপরে নিচেরটা কিন্তু আমার নাবোধক আছে, একটু আগে আমি বলেছি নাবোধক থাকলে আমরা উইদাউটের সহায়তা নেব। তাহলে আমি এখানে উইদাউটটা লিখে দিলাম, তারপর নটের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আমরা আইএনজি করব। উইদাউট রিডিং ওয়েল, ইউ উইল নট গেট জিপিএ 5, অর্থাৎ ভালোভাবে পড়াশোনা ব্যতীত তুমি জিপিএ 5 পাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে যে আমি দুটো নিয়ম দিয়েছিলাম কমপ্লেক্স থেকে সিম্পল করার, সিন্স, অ্যাজ, কারণ অর্থে আর ইফের নিয়ম দুটো, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা পরবর্তী সময়ে এটা নিয়ে আলোচনা করব। যেহেতু মহামারী সময়, প্যান্ডামিক টাইম, বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশা ব্যক্ত করি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।